ছেলেরা লেখাপড়ার যে অভ্যাস চলে গেছে, অবসর সময়ে অযথাই গাল গল্প না করে একটা বই নিয়ে এখানে দাঁড়িয়েও যদি পড়তে পারে, অবসর সময়টুকু যাতে সাধারণ শিক্ষার্থী বই পড়ে সময়টা কাটাইতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী সরকারি কলেজ সরকারি তিতুমির কলেজ। এই তিতুমির কলেজের অধ্যক্ষ হিসেবে আমার উপর যে দায়িত্ব পড়েছে, সেই দায়িত্বের অংশ হিসেবে আমি সবাইকে উৎসাহিত করি যে বাংলাদেশের লেখাপড়ার মান অত্যন্ত নিচে নেমে গেছে। এই নিচে নামা লেখাপড়াকে আবার কীভাবে ঊর্ধ্বে তলে ধরা যায়, এবং আগের যে বিএনপি সরকার যে ক্ষমতায় থাকার সময় লেখাপড়ার যে একটা উদ্যোগ নিয়েছিল, সেই সময়ের মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, ওনার সবার কথা হয় এবং বিভিন্ন মিটিংয়ে গেলাম, তার সাথে কথা হলো। উনিও যে স্বপ্নগুলো দেখেন, সেই স্বপ্নগুলোর অংশ হিসেবে রিমু বারবার আমাকে বলে যাচ্ছিল যে স্যার আমরা একটা উন্মুক্ত লাইব্রেরি দিতে চাই। আমি বললাম এটা সবচেয়ে বেশি কলেজের জন্য উপকারী হবে। ছেলেরা লেখাপড়ার যে অভ্যাস চলে গেছে, অবসর সময়ে অযথাই গাল গল্প না করে একটা বই নিয়ে এখানে দাঁড়িয়েও যদি পড়তে পারে, তাহলে পড়ার যে অভ্যাসটা তৈরি হবে। সরকারি তিতুমির কলেজের ছাত্র হিসেবে এটা দেখতে, শুনতে এবং আমাদের অনুভবে এটা হবে অত্যন্ত উন্নত মানের। এই জন্য সরকারি তিতুমির কলেজের রিমু যে ব্যবস্থাটা আজকে করলো, আমি বলবো সব দলের সবাই মিলে এই ধরনের উদ্যোগ, নতুন নতুন উদ্যোগ নিয়ে কলেজের লেখাপড়া পরিবেশকে আরও সুন্দর করবে, এটা আমি প্রত্যেকের কাছে আশা করি। সবাইকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ইনি বাংলাদেশের আপামর জনগণের এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক অমর হয়ে আছেন। ঠিক আমি দেখলাম যেহেতু আমি সরকারি তিতুমির কলেজে আমি পড়াশোনা করেছি, এখানে আমি দীর্ঘদিন যাবৎ ধরে পলিটিক্স করছি। এখন আমার আদর্শের জনক, আমি এটুকু ভেবেছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে, কারণ আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনেকেই যখন ক্লাস থাকে না অবসর সময়টুকু পার করে, ঠিক আমি এটুকু চিন্তাভাবনা করে দেখলাম এবং আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয়ের সাথেও আমি পরামর্শ করে আমি চিন্তাভাবনা করলাম কলেজ শিক্ষা অঙ্গনে কিছু একটা করার প্রয়োজন। অবসর সময়টুকু যাতে সাধারণ শিক্ষার্থী বই পড়ে সময়টা কাটাইতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য আমি আমার এই দলের যিনি প্রতিষ্ঠা করেছেন তার নামে আমি শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত একটি পাঠাগার এখানে স্থাপন করলাম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার। আসলে পাঠাগার শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি একটা জ্ঞানের ভাণ্ডার এবং অন্য কল্পনার একটা ভাণ্ডার। আমাদের সকলেরই উচিত নিয়মিত পাঠাগারে আসা এবং প্রতিটা জায়গায় জায়গায় পাঠাগার গড়ে তোলা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আমরা প্রতিযোগিতার রাজনীতি, সেবামূলক রাজনীতি আমরা পছন্দ করি, যেটাতে শিক্ষার্থী বান্ধব এবং সকল শিক্ষার্থীদের জন্য উন্নয়ন হবে এবং তাদের মেধা বিকাশ ঘটবে এবং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে। এরই পরিপ্রেক্ষিতে রিমু হুসাইন ভাই যে উদ্যোগ নিয়েছে, আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি চাই বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটা জায়গায় এবং প্রতিটা জেলা শহরে শিক্ষা পাঠাগার গড়ে উঠুক এবং আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশ গড়ে উঠুক। আমরা চাই সকল জায়গায় এবং সমগ্র বাংলাদেশে শিক্ষাবান্ধব পরিবেশটাকে সমাদৃত করতে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বড় ভাই লাইব্রেরিটা নির্মাণ করেছেন, যার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আমেজ ছড়িয়ে পড়েছে এবং তারা বিভিন্ন ধরনের বই, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সকল ধরনের গল্প এবং কাব্য, উপন্যাস সকল কিছু তারা এখান থেকে জানতে পারবে এবং অনেক অজানা বিষয় এই লাইব্রেরির মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের অবসর সময়ে আমি এটাই আশা করি, আমাদের অবসর সময়ে যেন আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা এখানে এসে উন্মুক্ত পাঠাগার, যেহেতু এখানে পড়তে কোনো টাকা লাগবে না, তারা তাদের মেধাকে বিকাশ ঘটাক এবং প্রতিনিয়ত এখানে 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করুক। ধন্যবাদ। উন্মুক্ত লাইব্রেরিটি পেয়েছি, তো এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। এই বইগুলো পড়ার মাধ্যমে আমাদের অনেক জ্ঞান অর্জন হবে। আমরা জানি যে আমরা যত বেশি বই পড়বো তত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো, বিভিন্ন কিছু সম্পর্কে জানতে পারবো। তো এখানে সম্পর্কে জানতে পারবো।
একটু একটা ছবি নিন, হ্যাঁ সবাই সামনের দিকে। না না উদ্বোধন না আমি এটা ঠিক আছে না? আমরা এই বই পড়ার মাধ্যমে আমাদের ছেলেদের ভাই একটু সামনে থেকে নেন না ভাই, আমাদের একটু ছবি তুলতে হবে নাকি? পড়ার অভ্যাসকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং যারা বিমূল সহ যারা এই সবাইকে আমরা আবার আন্দোলন